সিকিউরিটি গার্ড বাবার মেয়ে হতে চেয়েছিল ডাক্তার, অথচ আজ ডাক্তারের কথা মাথায় আসলেই আতঙ্কে কেঁপে ওঠে ১৬ বছরের কিশোরী ফারিহানুর আশা। কঠিন ও জটিল রোগ সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস কেড়ে নিয়েছে তার জীবনের সব রঙিন স্বপ্ন ও মানসিক শান্তি। আমার স্বপ্ন আসলো ডাক্তার মরে দেশবাসীর সেবা করবো, কিন্তু এখন আমি অসুস্থ, এই কারণে আমি পড়তে পারলাম না। আশা যখন নবম শ্রেণীর ছাত্রী তখনই তার ধরা পড়ে এই মরণ ব্যাধি। মাত্র ১১ বছর বয়স থেকে শরীরে শুরু হওয়া সামান্য ব্যথা যে একদিন তার পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেবে তা ছিল কল্পনারও বাইরে। বর্তমানে অসুস্থতার তীব্রতায় থেমে গেছে তার পড়ালেখা, দেওয়া হয়নি এসএসসি পরীক্ষাও। আমরা ক্লাস 6-এ থাকতে আমার সময় থেকে বেদনা করতো আর কি, আর ধরা পড়ছে ক্লাস 9 ওঠার পরে পুরা শরীরে বেদনা, শরীর ফুলে যায়, রগ ব্লক হয়ে যায়। সিলেটের জকিগঞ্জের বারোঠাকুরি গ্রামের আশার এখন প্রতিটি দিন কাটে অসহ্য যন্ত্রণার সাথে যুদ্ধ করে। শরীরের জয়েন্টে জয়েন্টে তীব্র ব্যথা, হাত পা ফুলে যাওয়া আর মাঝে মাঝে রক্তনালী ব্লক হয়ে যাওয়া তার নিত্যদিনের সঙ্গী। সন্ধ্যার অন্ধকার নামার সাথে সাথেই বাড়ে ব্যথার প্রকোপ। যন্ত্রণায় ছটফট করতে করতে অনেক সময় নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে পড়ে কিশোরী আশা। আমার মেয়ে যে রোগটা হয়েছে তার এসএলই লুপাস হয়। আপনার ডাক্তার সাহেব বলছেন যে এটা তো লাংস, কিডনি, ফুসফুস, ব্রেইন আঘাত করে এবং তার শরীরের প্রত্যেক জয়েন্টে জয়েন্টে ব্যথা, আত দেখা করিলে সন্ধ্যার টাইমে আত দেখা হইলে মেয়ে আমার সামনে কান্দে। বিকাল হইলে যেমনি ব্যথা আরম্ভ হয়, তার শরীরের আড্ডির ভিতর থেকে ব্যথা আরম্ভ হয়। উন্নাদি বান্ধিয়া, ফাওয়াত বান্ধিয়া, রশিদি বান্ধিয়া রাখে। এমন সময় কানতে কানতে অজ্ঞান হইয়া পড়ে। এই দীর্ঘ লড়াইয়ে আশার পরিবারটি আজ নিঃস্ব। ৭ সদস্যের এই অভাবী সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা, যিনি পেশায় ছিলেন একজন সিকিউরিটি গার্ড। কিন্তু মেয়ের চিকিৎসার পেছনে ২০ থেকে ২২ লাখ টাকা খরচ করতে গিয়ে হারিয়েছেন সেই শেষ সম্বলটুকুও। বর্তমানে গ্রামের বাড়িতে সেলাই মেশিনে কাজ করে কোনোমতো সংসারের মুখে অন্ন তুলে দিচ্ছেন আশার মা। অন্যদিকে বাবার চোখে এখন কেবলই অন্ধকার। মেয়ের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ৪০ থেকে ৫০ হাজার টাকা, যা জোগাড় করা এই পরিবারের পক্ষে এখন অসম্ভবের চেয়েও বেশি কিছু। আমার প্রায় ২২ লাখ টাকার মতন গেছে গিয়ে। আমি আত্মীয় স্বজনে যে যেন থেকে আমি ঋণ কিস্তি করিয়াও যার কাছ থেকে জেলা সাহায্য হয়ে চাইছি। দেশ বিদেশ বা কিন্তু অনেক সময় অনেক সহযোগিতা করছেন, সাহায্য করছে। প্রায় ৪০-৪৫ হাজার টাকার মতন লাগবে আমার প্রতি মাসও। আপনার টাকার অভাবে গত ৩ মাস ধরে পুরোপুরি বন্ধ হয়ে আছে আশার চিকিৎসা। দীর্ঘমেয়াদী চিকিৎসা ছাড়া তাকে সুস্থ করে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিবেশীরাও আজ বাকরুদ্ধ। তাদের মতে মানবিক সাহায্য ছাড়া আশার সুস্থ হয়ে ফেরার আর কোনো পথ খোলা নেই। আমি গত ৩ মাস থেকে আমি যাইতাম না। স্যারে লাস্ট পর্যন্ত কইছেন তুমি বাবা ইনজেকশন যদি মারো না তে এই ঔষধ চালাইয়া তোমার ফায়দা হইতো না। আমি এখন দেশ বিদেশ ভাই বিরাট বইন সবর কাছে আমি সাহায্য চাইলাম, আপনারা আমার একটু সাহায্য করুক আমার মেয়েটার চিকিৎসার স্বার্থে। সিলেটের অনেক প্রভাবশালী মানুষ আছেন, অনেক ফাউন্ডেশন আছেন, ওখান থেকে যদি আমরা সবাই মিলিয়া তাই পাশে ইয়া দাঁড়াই, তাই সহযোগিতা করি, আশা করা যায় তাই সমস্ত চিকিৎসা করিয়া আবার আগের মতো সুস্থ হইব।